হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের লাইসেন্স কিভাবে আপনারা বাংলাদেশ থেকে কিনবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে এটি ইনস্টল করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি যদি আপনারা কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে এই থিম কেনার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডিজিটাল সেবা ওয়েবসাইট থেকে এই প্রিমিয়াম লাইসেন্স কিটা কিনতে পারেন। তো আমি এর জন্য ডিজিটাল সেবা ওয়েবসাইটটি ওপেন করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম লাইফ টাইম বাই ইন বাংলাদেশ। তো এটি বর্তমান মূল্য হচ্ছে মাত্র 350 টাকা। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়াল লাইসেন্স কি, নো জিপিএল, নো নুল এবং নো ক্র্যাক, এক্সেস অল প্রিমিয়াম ফিচার, সিঙ্গেল ওয়েবসাইট ইউসেস, লাইফ টাইম আপডেটস ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড WooCommerce ইন্টিগ্রেশন। অর্থাৎ এই থিমটাতে আপনাদেরকে অফিসিয়াল লাইসেন্স কি দেওয়া হবে এবং এই থিম কোনো রকম ক্র্যাক বা নুলের না। সো আপনারা যখন আপনার ওয়ার্ডপ্রেসে এই থিমের লাইসেন্স কি যেটি পাবেন সেটি যখন অ্যাক্টিভ করবেন তারপর থেকে আপনার ওয়েবসাইটে এই জেনারেটপ্রেসের প্রিমিয়াম থিমটি অটো আপনারা আপডেট করতে পারবেন। আর এই থিমটি শুধুমাত্র আপনারা কিন্তু একটি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আর আপনারা যারা একাধিক ওয়েবসাইটের জন্য কিনতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি রয়েছে। সো কোয়ান্টিটিটা আপনারা যে কয়টা ডোমেনের জন্য কিনতে চাচ্ছেন, যে কয়টা ওয়েবসাইটে আপনারা এই লাইসেন্স কিটা ব্যবহার করবেন, তো আপনারা এখান থেকে কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়ে অর্ডারটা করতে পারেন। সো আমার যেহেতু একটা ওয়েবসাইটে আমি ব্যবহার করব এজন্য আমি একটি লাইসেন্স কি নিব, এজন্য ওয়ান আমি সিলেক্ট করলাম। এর আগে আমি এখান থেকে পারচেস করে আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করছি, তো এখন আমি এটি কিনবো। তো এটি কেনার জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি। তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের শপিং কার্টে কিন্তু এই জেনারেটপ্রেস থিমটি অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমি ডাইরেক্ট চেক আউটে যাচ্ছি। তো চেক আউটে আসার পরে যেটি করতে হবে এখানে আমাদের বিলিং ডিটেলসটা দিতে হবে। সো আমি এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো আমার বিলিং ডিটেলস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি দেখাচ্ছে ইওর অর্ডার। সো আমাদের প্রোডাক্টটি দেখাচ্ছে জেনারেটপ্রেস প্রিমিয়াম লাইফ টাইম থিম। তো এখানে এনপিএসবি ব্যাংক ট্রান্সফার রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে এবং বিকাশ রয়েছে। সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব এজন্য আমি বিকাশ পেমেন্টটা সিলেক্ট করছি। সো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন পে ভিয়া বিকাশ গেটওয়ে, অর্থাৎ হচ্ছে এই পেমেন্টটি কিন্তু বিকাশের মাধ্যমে সম্পূর্ণ হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা 350 থেকে 355 টাকা হয়েছে, অর্থাৎ বিকাশের যে 5 টাকা সার্ভিস চার্জ সেটা কিন্তু দিতে হবে। তো বিকাশ পেমেন্টটা সিলেক্ট করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্লেস অর্ডারে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে পেমেন্ট পেজে নিয়ে এসেছে। এখান থেকে আমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো আমি আমার বিকাশ নাম্বারটি টাইপ করছি। আমার নাম্বারটি দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করছি। এখন বিকাশ থেকে আমার কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো কোডটি চলে এসেছে। তো ওটিপিটি দেওয়ার পরে আমি এখন কনফার্মে ক্লিক করছি। এখন আমাকে আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিতে হবে। সো আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি, কনফার্মে ক্লিক করছি। সো আমার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই ডাউনলোড অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি প্রোডাক্ট শো করছে, অর্থাৎ হচ্ছে একটি হচ্ছে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম এবং হচ্ছে এটার লাইসেন্স কি। সো এখন আমাকে যেটি করতে হবে এখান থেকে আমি জাস্ট জিপি প্রিমিয়ামে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমার এই ডাউনলোডের অপশনটি চলে এসেছে। সো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পরে এখন আমি এই লাইসেন্স কিটা ডাউনলোড করব, এজন্য আমি লাইসেন্স কিটা ক্লিক করছি। সো আমার লাইসেন্স কিটাও অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমাদের অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের প্রোডাক্টটাও আমরা ডাউনলোড করতে পেরেছি। সো এখন আমি যেটি করব আমার ওয়েবসাইটে এই জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটা আমি ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করে রেখেছি। সো আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখাই। তো এখানে কিন্তু ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এখন আমি যেটি করব আমার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসে যাব। তো থিমসে আসার পরে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাড নিউ থিমতে যেতে হবে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব জেনারেটপ্রেস লিখে। সো আমি জেনারেটপ্রেস লিখে সার্চ করছি। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন জেনারেটপ্রেসের যে থিমটা রয়েছে সেই থিমটি চলে এসেছে। এখন আমি এখান থেকে ইনস্টল করব। সো এটি হচ্ছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনটা ইনস্টল করার পরে আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে হবে। তো আমার থিমটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি অ্যাক্টিভেটে ক্লিক করছি। সো আমাদের এখন জেনারেটপ্রেস থিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমার অন্যান্য যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো আমি এখন ডিলিট করে দিব। এর জন্য থিম ডিটেলসে যাচ্ছি, এখান থেকে ডিলিট রয়েছে, ডিলিট করে দিচ্ছি।
তো অন্যান্য থিমগুলো ডিলিট করার পরে এখন শুধুমাত্র আমাদের জেনারেটপ্রেস থিমটাই রয়েছে। এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্লাগইনসে যেতে হবে। সো আমি প্লাগইনসে যাচ্ছি, ইনস্টলের প্লাগইনস। তো এখানে আমার বাই ডিফল্ট হোস্টিংয়ের দুটি প্লাগইন ইনস্টল হয়ে রয়েছে। সো আমি এই দুটাকে ডিঅ্যাক্টিভেট করে দেব। তো ডিঅ্যাক্টিভেট করার পরে আমার এই দুটি প্লাগইনের প্রয়োজন নাই, এই দুটি আমি ডিলিট করে দেব। তো আমি ডিলিট করছি। সো আমাদের এখন কিন্তু কোনো প্লাগইন অ্যাক্টিভ নেই। তো এখন আমাকে যেটি করতে হবে, জেনারেটপ্রেস যে থিমটি আমরা পারচেস করেছি সেটির যে প্লাগইনটা রয়েছে লাইসেন্স কি অ্যাক্টিভেশনের, সেটি আমাদেরকে এখন ইনস্টল করতে হবে। এর জন্য আমি অ্যাড নিউ প্লাগইনতে ক্লিক করছি। এরপরে আপলোড প্লাগইনে যেতে হবে। সো আমি আপলোড প্লাগইনে যাচ্ছি। এরপরে চুজ ফাইল, তো আমাকে সেই ফাইলটা এখানে চুজ করতে হবে। তো আমি চুজ ফাইলে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমার সেই ফাইলটা হচ্ছে জিপি প্রিমিয়াম। তো এটা আমি ওপেন করছি। ওপেন করার পরে ইনস্টল নাওতে ক্লিক করছি। তো ইনস্টল নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করছি। তো আমাদের প্রিমিয়াম এই প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কনফিগারে যেতে হবে লাইসেন্স কিটা দেওয়ার জন্য। এজন্য আমি কনফিগারে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স কি এর অপশনটি রয়েছে। এখন আমরা যেটা করব, আমরা যে প্রিমিয়াম লাইসেন্সটা পারচেস করেছি সেই লাইসেন্স কিটা এখানে আমরা পেস্ট করব। সো আমি আমার নোটপ্যাড থেকে ওপেন করছি জিপি লাইসেন্স। তো এটা হচ্ছে আমার লাইসেন্স কি। এই লাইসেন্স কিটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি এখন এখানে লাইসেন্স কিটা পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করার পরে এখানে রিসিভ ডেভেলপমেন্ট ভার্সন আপডেট, অর্থাৎ হচ্ছে আপনারা যদি অটো আপডেট পেতে চান তাহলে এটি আপনাদেরকে অন করে দিতে হবে। সো আমি এটা অন করে দিচ্ছি। অন করার পরে আমি সেভ কিতে ক্লিক করছি। সেভ কিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লাইসেন্স কি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমাদেরকে নোটিফাই করছে এবং রিসিভিং প্রিমিয়াম আপডেটস। এখন আমি আমার এই ওয়েবসাইটে জেনারেটপ্রেসের অটো আপডেট পাবো। তো আমাদের লাইসেন্স কিটা অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব সেটি হচ্ছে এই যে মডিউলস রয়েছে প্রিমিয়ামের, এই মডিউলসগুলো আমি অ্যাক্টিভ করে দেব। সো আমি এগুলো অ্যাক্টিভ করে নিচ্ছি। তো সবগুলো অ্যাক্টিভ করার পরে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে উপরে আসবেন। উপরে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইট লাইব্রেরি নামে একটি অপশন রয়েছে। তো সাইট লাইব্রেরিতে যাবেন আপনারা যদি ডেমো ইম্পোর্ট করতে চান। আমি সাইট লাইব্রেরিতে ক্লিক করছি। তো জেনারেটপ্রেসের বাই ডিফল্ট অনেক টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনারা যদি ক্যাটাগরি দেখেন, ই কমার্সের টেমপ্লেট রয়েছে, ব্লগের টেমপ্লেট রয়েছে, এছাড়াও অনেক বিজনেস পোর্টফোলিওর টেমপ্লেট রয়েছে। তো আমি যেহেতু আমার এই ওয়েবসাইট ব্লগিং পারপাসে ব্যবহার করব, এজন্য আমি এখান থেকে ব্লগটা সিলেক্ট করছি। তো ব্লগটা সিলেক্ট করার পরে এখন আমার কাছে যে টেমপ্লেটগুলো এসেছে এগুলো সবগুলো ব্লগের জন্য রেডিমেড। তো আমি এখান থেকে মার্কেটার নামে যে টেমপ্লেটটা রয়েছে, এই যে মার্কেটার, সো এটি মোস্ট পপুলার একটি টেমপ্লেট। তো আমি মার্কেটার টেমপ্লেটটি আমার ওয়েবসাইটে আমি ইম্পোর্ট করব। তো আমি এই মার্কেটারটা সিলেক্ট করছি। তো মার্কেটার সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটারের ডেমোটা দেখাচ্ছে। তো এটি খুবই লাইট ওয়েট এবং ফাস্টেস্ট এবং এটি অ্যাডসেন্স ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি একটা টেমপ্লেট। জেনারেটপ্রেসে মার্কেটার দিয়ে যদি আপনার ইউটিউবে একটু দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ব্লগাররাই কিন্তু এইটা ব্যবহার করে এবং এটা সাজেস্ট করে। তো আমি নিজেও ব্যবহার করেছি আমার অন্য একটি ওয়েবসাইটে, এজন্য আমি আমার এই পার্সোনাল ব্লগেও এই মার্কেটার থিমটা আমি ইম্পোর্ট করব। প্লাগইনসের রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখন আমাকে যেটি করতে হবে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তো আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন গ্যাদারিং ইনফরমেশন। তো এখন আমি এই ডেমোটা ইম্পোর্ট করব, যার কারণে আমি এই দুটি সিলেক্ট করে রাখছি। বাই ডিফল্ট আপনারা যদি এই টেমপ্লেটের ডেমোটা ইম্পোর্ট করতে চান তাহলে এই দুটি অন করে দিবেন। তো এটি কিন্তু অন আছে। এরপরে দেখতে পাচ্ছি কনফার্ম ইম্পোর্ট অপশন রয়েছে। সো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এই বাটনটি অন করে দিতে হবে। আমি অন করে দিচ্ছি। এরপর বিগিন ইম্পোর্টে ক্লিক করছি। সো আমাদের এই টেমপ্লেটটি এখন ইম্পোর্ট হচ্ছে আমার ওয়েবসাইটে। তো একটু ওয়েট করতে হবে। আমাদের ইম্পোর্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভিউ সাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ওয়েবসাইটটি। সো তো আমার ওয়েবসাইটটি ওপেন করার পর আমাদের ওয়েবসাইটটি এখন এরকম দেখাচ্ছে, অনেক লাইট ওয়েট একটি থিম। তো আমি যদি রিড মোডে ক্লিক করি দেখতে পাচ্ছেন উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু পেজ ওপেন হয়ে যাচ্ছে। সো এটাতে যদি আপনারা লাইট স্পিড ক্যাস্ট ব্যবহার করেন এবং আপনার ওয়েবসাইটটা যদি আরও অপটিমাইজ করেন তাহলে আপনার এই ওয়েবসাইটে পারফরমেন্স 90+ হবে স্কোর। তো বুঝতে পারছেন এটি কত লাইট ওয়েট এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলি একটা থিম। এখন আমি আমার ড্যাশবোর্ডে আবার এসেছি। ড্যাশবোর্ডে আসার পরে প্লাগইনসে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছিলাম। সো ইনস্টলের প্লাগইনসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের একটি আপডেট আছে। তো এখন আমরা এই জেনারেটপ্রেস প্রিমিয়ামটা আপডেট করব। এজন্য আপনারা এখানে এই আপডেট নাওতে ক্লিক করছি। সো আমাদের আপডেটিংটা চলছে। এটি কিন্তু অটো আপডেটস হচ্ছে জেনারেটপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেহেতু আমরা প্রিমিয়াম অফিসিয়াল লাইসেন্স কিটা
পারচেস করেছি। তো আমাদের এখন আপডেটটি কমপ্লিট। তো এখন আমি চাইলে আমার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এভাবে আপনারা জেনারেটপ্রেস থিম কিনে আপনার ওয়েবসাইটে ইনস্টল এবং ডেমো ইম্পোর্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।